মুক্তিযুদ্ধ বিষয়ক সাংবাদিকতার জন্য বজলুর রহমান স্মৃতি পদক পেলেন যমুনা টেলিভিশনের সিনিয়র রিপোর্টার সালাউদ্দিন আহমেদ রেজা। অবহেলিত মুক্তিযুদ্ধের স্মৃতি স্মারক শীর্ষক প্রতিবেদনের জন্য এই পুরস্কার পেয়েছেন তিনি। বিকেলে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিরা আশা করেন সাংবাদিকদের হাত ধরে দেশের মানুষ মুক্তিযুদ্ধের বস্তুনিষ্ঠ ইতিহাস জানবে। বিভিন্ন জনপদে সরেজমিন মুক্তিযুদ্ধের ইতিহাস শুধু বইয়ের পাতায় নয়, উঠে আসছে সাংবাদিকের লেখনী আর ক্যামেরার লেন্সে। সেই সব সাহসী ও গভীর প্রতিবেদনকে সম্মান জানাতেই দেয়া হলো বজলুর রহমান স্মৃতি পদক। আর এবারের এই সম্মাননা পেলেন যমুনা টেলিভিশনের সিনিয়র রিপোর্টার সালাউদ্দিন আহমেদ রেজা। অবহেলিত মুক্তিযুদ্ধের স্মৃতি স্মারক শীর্ষক প্রতিবেদনের জন্য এই পুরস্কার পান তিনি। বিকেলে রাজধানীর মুক্তিযুদ্ধ জাদুঘরে আয়োজিত অনুষ্ঠানে অতিথিরা তার হাতে তুলে দেন সম্মাননা স্মারক ও সনদ। আমাদের অগ্রজরা কিছুটা আতঙ্কিত, আমাদের নতুন প্রজন্ম অর্থাৎ আমরা কিভাবে মুক্তিযুদ্ধকে ধারণ করব। স্যার, একটা কথা বলতে চাই, মুক্তিযুদ্ধের স্মৃতি কখনো মুছে ফেলা সম্ভব না, এবং একই সাথে যারা এটিকে শুধুমাত্র নিজেদের সম্পদ করবে সেটিও হতে দেওয়া যাবে না। আমাদের জায়গা থেকে আমরা সেই কাজটি করে যেতে চাই। এবছর ইলেকট্রনিক মিডিয়া ক্যাটাগরিতে আরও পুরস্কার পেয়েছেন ৭১ টেলিভিশনের বিশেষ প্রতিনিধি পার্থ সঞ্জয়, আর প্রিন্ট মিডিয়া বিভাগে সম্মাননা পেয়েছেন ডেইলি স্টারের আহমদ ইশতিয়াক। আয়োজকরা জানান, এবারের আয়োজনেও জমা পড়েছে উল্লেখযোগ্য সংখ্যক গভীর ও অনুসন্ধানী প্রতিবেদন। মুক্তিযুদ্ধের বস্তুনিষ্ঠ ইতিহাস নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতে সাংবাদিকদের ভূমিকা গুরুত্বপূর্ণ বলেও মন্তব্য করেন তারা। আমরা আপনাদের কাছে আন্তরিকভাবে কৃতজ্ঞ। মুক্তিযুদ্ধ জাদুঘর ও সাংবাদিক যে যৌথ উদ্যোগে এই দেশের মানুষ মুক্তিযুদ্ধে বস্তুনিষ্ঠ জানবে। এই যে ভিডিও দেখলাম, এই যে সাংবাদিকতা, এগুলো দেখলে সাহস পাই যে তরুণ প্রজন্ম এখনো এইসব নিয়ে সোচ্চার রয়েছে, সোচ্চার থাকবে। মুক্তিযুদ্ধের অজানা গল্প আর অবহেলিত স্মৃতিকে সামনে আনার এই প্রচেষ্টা সামনের দিনে সাংবাদিকদের আরও দায়িত্বশীল হতে অনুপ্রাণিত করবে বলে প্রত্যাশা সংশ্লিষ্টদের। তাজনুর ইসলাম, যমুনা নিউজ, ঢাকা।